হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি মাহবুব ওয়াইজ নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটি অসাম ভিডিও। আর সেই ভিডিওতে আমি যেই রকম উপভোগ করতেছি আপনাদেরকেও মানে এক্স্যাক্টলি আমি একটু শেয়ার করতে চাচ্ছি। তো এই যে আমি আজকে আসছি সিলেটের চায়ের বাগানে। তো চায়ের বাগানের এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক সারিবদ্ধভাবে প্রত্যেকটি গাছ রোপণ করা হয়েছে। আর সেই গাছগুলো আমাকে মোহিত করেছে, আমাকে মুগ্ধ করেছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চায়ের বাগানের যে চারাগুলো রোপণ করা হয়েছে এক সমান, একটা ছোট একটা বড় কোনো মানে চায়ের ইয়ে নেই আর কি। ওই কি বলবো মানে সরি গাইস, মানে চায়ের মানে চারাগুলা এত সুন্দরভাবে মানে রোপণ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কুড়িগুলা দেখতে পাচ্ছেন, এই কুড়িগুলা দিয়ে ঠিক আছে, এই কুড়িগুলা দিয়েই আর কি চায়ের ফ্যাক্টরিতে নেওয়া হয় এবং তা ইয়ে করা হয় আর কি। আপনার ফ্যাক্টরিতে নেওয়ার পরে রিপেয়ারিং করে বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে মেশিনে ভাঙন করা হয়, ভাঙন করে ছোট ছোট করা হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে চায়ের চারাগুলা দেখতে পাচ্ছেন, উঁচু নিচু পাহাড়, কত বড় একটা পাহাড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি, যে হয়তো আমার একটা ছোট আইডিয়া আছে, আপনাদের সাপোর্টে আমি অনেক দূর আগায় গেছি। আপনি এই যে দেখতে পাচ্ছেন মানে উঁচু নিচু পাহাড়, তার মধ্যে রয়েছে আপনাদের মানে গাছ, চায়ের চারাগুলো, চায়ের গাছগুলো মানে আমাকে মুগ্ধ করেছে। আমি শিহরিত, মানে আমি এতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। আমি কখনো আসি নাই চায়ের বাগানে, মানে আমার ফুপির বাড়িতে আসার পরে আমি এগুলাতে ঘুরে ফিরে বেড়াই একা একা, ঠিক আছে, একা একা ঘুরি ফিরি বেড়াই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, দেখতে পাচ্ছেন কি না আমি সঠিক জানি না। তারপরেও ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই। এই যে চায়ের বাগান, চায়ের বাগানের মধ্যে রয়েছে মানে মাঝখান দিয়ে ওরা রাবার রাবারের গাছগুলা পুঁতে দিয়েছে, রোপণ করেছে। তো রাবার বাগানের এই যে ইয়ে গাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলা মাঝখানে কেটে এখান থেকে কষ সংগ্রহ করে তারপরে এগুলো নিয়ে যায়। এগুলো কি করে মেবি আমি জানি না, বাট মানে এত সুন্দর স্মেল রাবার বাগানের চারাগুলার। মানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলার ওই পাশ দিয়ে দিয়ে আর কি ইয়ে করা হয়েছে, গাছগুলা কেটে তারপরে একটা বাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানে কষগুলা সংরক্ষণ করতে পারে তারা। এখান দিয়ে একটা রাস্তা গেছে দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ওদের ট্রাকগুলা চলে, ট্রাক্টরগুলা চলে, ঠিক আছে। তো আপনাদের সামনে একটু শেয়ার করলাম। মানে এত ভয় লাগতেছে গাইছে আমার, ঠিক আছে, মানে আমি একাই, আমার সাথে কেউ নেই, আমি একাই আসছি। তো ফুপু তো ভাই একটা ছিল, ওকে বলছি আসার জন্য, তো ও আসে নাই। তারপরে ভাবলাম যে আমি একটু বিকেল টাইমে বের হয়ে দেখি কেমন লাগে। তো গাইস আমি এসে এখানে একটা শিয়াল দেখতে, উঁচু দেখতে পাচ্ছেন, এই উপর দিক দিয়ে আমি উঠছিলাম উপরে। তো ভাবলাম যে উপরে কি আছে আমি একটু দেখি। তো উপরে গিয়ে যা দেখতে মানে আমি পেয়েছি যে উপরে এরকম চারাগুলা মানে রোপণ করা না, এগুলো সৌন্দর্যের জন্য সারিবদ্ধভাবে পাহাড়ের পাহাড়ের পেট সাইড দিয়ে এগুলা সব কটা গাছ রোপণ করা হয়েছে। আর উপরে কিছুই নেই, উপরে ফাঁকা। আর হচ্ছে এই যে রাবারের গাছগুলাই, আর কিছুই নেই উপরে। আর উপরে যাওয়ার পরে গাছ আমি এতটা ভয় পেয়েছি, মানে একটা শেয়াল মানে একটা নেকড়ে মানে আমার দিকে মানে ধেড়ে আসছিল। তো আমি একটু মানে বসেছিলাম, তো উঠার পরে ওই উপর দিক দিয়ে বাতাস চলছিল, তো আমি একটু উঠে দাঁড়ানোর পরে দেখি যে শেয়ালের যে চোখগুলা মানে আমাকে শিকার করে ফেলবে। তো যাই হোক গাইস, আমি ইয়ে করছি ওই জায়গায় দাঁড়িয়ে আপনার মানে শিয়ালটাকে আমি একটু ধাওয়া করছি, তো পলিয়ে চলে যায়। তারপরে আমি আর ওর পিছু নিইনি যেহেতু আমি একা। তো গাইস আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে একটু মতামত জানাবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে ছাড়া।